নমস্কার বন্ধুরা, আমি আপনাদের চিরঞ্জিত স্যার। টার্গেট 100 ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে আপনাদের যাদের সামনে আবগারি পুলিশ পরীক্ষা রয়েছে, বিশেষ করে যাদের পশ্চিমবঙ্গ পুলিশের জন্য আমরা ফর্ম ফিল আপ করেছেন, তো তাদের জন্য আমি অনেক বড় একটা ক্লাস নিয়ে এসেছি। যে ক্লাস থেকে আজকে বেসিক্যালি তার আগে আমি কিছু কথা বলি। যারা পরীক্ষা দিতে চলেছেন, আমি জানি না কে কেমনভাবে প্রিপারেশন করছেন, কিন্তু আমি যেভাবে আপনাদের প্রিপারেশন করাই, অর্থাৎ অনলাইনের মাধ্যমে যেভাবে প্রিপারেশন করাই বেসিক্যালি, তার সাথে তো যারা আবাসনে থেকে পড়ছেন তাদের জন্য তো অবশ্যই, মানে যারা আবাসনে আসতে চাইছেন তো তাদের জন্য তো অবশ্যই। তো বেসিক্যালি দেখুন আমি কিভাবে আমাদের পেড গ্রুপে পড়াই, অর্থাৎ যে আপনারা যে পয়সা দিয়ে যেখানে পড়তে চান না, মানে অ্যাকচুয়ালি তাদেরই একটা ক্লাস আজকে আমি আপনাদের নিয়ে এসেছি ইন জেনারেলভাবে। তো দেখুন তাদের সামনে কি কি দিই, আপনারা চোখের সামনে এখানে দেখতে পাচ্ছেন যে এই টপিকগুলোর ওপরে প্রশ্ন কিন্তু বেসিক্যালি পশ্চিমবঙ্গ পুলিশ কি আবগারি পুলিশ পরীক্ষা ডেফিনেটলি আসবে, ঠিক আছে। আর এর যে পিডিএফটা বা এই ধরনের প্রশ্নগুলো, এগুলো কিন্তু সম্পূর্ণ আপনারা একমাত্র আমাদের কাছে অনলাইন গ্রুপে যারা পড়তে চাইছেন তারাই পাবেন, ঠিক আছে। না হলে কিন্তু আদারওয়াইজ কিন্তু ইন জেনারেল দেওয়া সম্ভব নয়। তো দেখুন কি আছে আজকে, কি কি টপিক আছে দেখুন আপনারা চোখের সামনে। নোবেল পুরস্কার, মানে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা বিশাল পর্ব আপনারা পশ্চিমবঙ্গ পুলিশে যারা আমাদের কাছে অনলাইনে যোগ হননি এখনও, যোগ হয়ে যেতে পারেন। এই কারণে বলছি, কারণ পশ্চিমবঙ্গ পুলিশে আমাদের টার্গেট এবছর প্রচুর ক্যান্ডিডেট, আমাদের টার্গেটে আছে এবছর 500+ ক্যান্ডিডেটকে আমরা মানে অনলাইনে বার করব, ব্যাপারটা বুঝবেন, ঠিক আছে। তো সেই জন্য কিন্তু আমরা কিন্তু যতটা পারছি আমাদের স্টুডেন্টদের কিন্তু দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো সেই জন্য আজকে আপনাদেরকে বলি, যারা এখনও পর্যন্ত পড়েননি আপনারা কিন্তু আমাদের এই নম্বরে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করবেন, হ্যাঁ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন, দিয়ে আপনারা কিন্তু আমাদের ব্যাচে চলে আসুন। এই কারণে বলছি, আপনারা যে আজকে যে পিডিএফটা দেখছেন না, এখান থেকে কিন্তু 100% দুটো প্রশ্ন পড়বে। তো দুটো কারেন্ট অ্যাফেয়ার্স আপনি এইখান থেকে পেয়ে যাবেন, পরে তো 3-4টে কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে। তো তার মধ্যে দুটো কারেন্ট অ্যাফেয়ার্স এইখান থেকে পেয়ে যাবেন। আমি বারবার করে বলছি, ওইভাবে প্রতিদিন দিন অনুযায়ী কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে কিছু লাভ হয় না, ঠিক আছে। তো যদি কেউ পড়তে চাও, একমাত্র 499 টাকা এখনও পর্যন্ত রেটটাই ঠিক করে রাখা হয়েছে, ঠিক আছে। রেট ক্রমশ বাড়বে। গত দুদিন ধরেই আমাদের ওপরে চাপ আসছে, বিভিন্ন ইউটিউবার বলছে এত কম টাকায় পড়াতে না, তারা সকলে বলছে 1000 টাকার উপর রেট করতে। তো আমি এখনও পর্যন্তই 499 রেখেছি, হয়তো জানি না আগামী দুদিনের মধ্যে হয়তো বাড়তে পারে। তো যারা পড়তে চাও এই নাম্বারে যোগাযোগ করো। আর যারা যারা পশ্চিমবঙ্গ পুলিশের প্রথম ক্যান্ডিডেট তোমরা এবছর, তারা 399 টাকা লাগবে। তা তোমরাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে। ইংরাজির ক্লাস আলাদা হয়, অঙ্কের ক্লাস আলাদা হয়, জিকে নোটস আলাদা দেওয়া হয়, সব কিছু 65% ডেফিনেটলি পেয়ে যাবে। তো দেখো আজকে কি আমরা করাবো, নোবেল পুরস্কার করাবো, তারপর করাবো তোমার 2020 সালে নোবেল পুরস্কার প্রাপক অস্কার পুরস্কার, বাফটা পুরস্কার 2020, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, তারপর জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। অনেকজন ভুল করে, জাতীয় চলচ্চিত্র পুরস্কার আর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মধ্যে কিন্তু ভুল করে, ঠিক আছে, একটু দেখে নেবেন। অ্যাবেল পুরস্কার, গ্রামি পুরস্কার, রামন ম্যাগসেসে পুরস্কার, পদ্ম পুরস্কার, পুলিৎজার পুরস্কার। তো এইভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে, ঠিক আছে। দেখুন কোনো ইউটিউবে গেলে হয়তো আপনি একসঙ্গে পাবেন না, এটা বাস্তব কথা। এইভাবে পিডিএফ করে এত সুন্দর করে তৈরি করেন, এগুলো আমাদের যারা পেড গ্রুপে পড়েন তাদের জন্যই। তো আপনি ভর্তি হয়ে যান, আমি ওখানে আপনি ভর্তি হয়ে যেয়ে আমাকে চেয়ে নেবেন। যারা আজকে ভর্তি হবেন এই পিডিএফটা অবশ্যই চেয়ে নেবেন, তাদের জন্য 2 নম্বর গ্যারেন্টি থাকবে, ঠিক আছে। আর যারা আমাদের আবাসনে পড়তে চাও, বারবার করে বলি তোমাদের জন্য আমাদের 2 ব্রাঞ্চ আমাদের ওপেন করেছি, তোমরা এই নম্বরে ফোন করে জেনে নাও, ঠিক আছে। যারা নতুন ক্যান্ডিডেট বা পশ্চিমবঙ্গ পুলিশের যারা আবগারি দিচ্ছ, বারবার করে তোমাদের চাকরি পাওয়ানোর দায়িত্ব সম্পূর্ণ আমাদের থাকবে, ঠিক আছে। তোমরা এই নম্বরে ফোন করে জেনে নিও তোমাদের কাটোয়া ব্রাঞ্চ আর তোমাদের পাঁশকুড়া ব্রাঞ্চ, দুটোই আবাসন, দুটোই আমাদের থাকার জায়গা, ওখানে থাকা খাওয়া থেকে খেয়ে পড়তে পারবা, ঠিক আছে। তবে বেসিক্যালি আমরা পড়ার ওপরে জোর দিই, আমরা রুম দেখিয়ে দিই, ঠিক আছে। তো সেক্ষেত্রে খাওয়াটা আমরা পাশে বলে দিই, তো খাওয়ার ওপরে বেসিক্যালি আমরা জোর দিই না,
ঠিক আছে? তো সেই জন্য বলছি খাওয়াটা অ্যাকচুয়ালি আমরা দিই না, আমাদের পাশে মেল সিস্টেম করা আছে, তো সেইখানে আমরা বলি দিই, ওরা দিয়ে দেয়। ঠিক আছে? তো বাকি পড়া তো আমাদের নিজের দায়িত্ব। কেউ যদি ভর্তি হতে চাও আমাদের যোগাযোগ করতে পারো। চলো, আজকে প্রথম নোবেল পুরস্কার কি আছে দেখো। নোবেল প্রাইজ প্রথম দেওয়া হয় 1901 সালে। সুইডিশ পদার্থবিদ, রসায়নবিদ, ডেনমার্কের ডিনামাইটের আবিষ্কর্তা, ব্যবসায়ী ও লেখক আলফ্রেড নোবেল এই পুরস্কার দেন। 1895 সালে তার সম্পত্তির 94% নোবেল পুরস্কার তহবিলে দান করেন। প্রতি বছর 10ই ডিসেম্বর সুইডেনের স্টকহোম থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। ঠিক আছে? এই পুরস্কার প্রদান করেন রয়্যাল সুইডিশ একাডেমি। মোট 6টি ক্ষেত্রে এই পুরস্কারকে দেওয়া হয়: সাহিত্য, শান্তি, পদার্থবিজ্ঞান, রসায়নবিদ্যা, বিজ্ঞান এবং অর্থনীতি। 1969 সালে প্রথম অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা নোবেল পুরস্কার প্রদান করে রয়্যাল সুইডিশ একাডেমি। ঠিক আছে? নেক্সট দেখুন, 1969 সালে অর্থনীতি পুরস্কার প্রদান করে সোভারিক রিক্স ব্যাংক। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার করেন ক্যারোলিনস্কো ইনস্টিটিউট। সাহিত্যে নোবেল পুরস্কার প্রদান করেন সুইডিশ একাডেমি। শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করেন কে? নরওয়েজিয়ান নোবেল একাডেমি। এইগুলো পরীক্ষায় দেয় যে শান্তিতে কে দেয় এগুলো। ঠিক, অর্থনীতিতে নোবেল পুরস্কার কত সালে দেওয়া হয় এটা মনে রাখবেন, 1969 সালে। এবার দেখুন 2020 সালে কে কে পেয়েছে, কারণ লাস্ট আপডেট 10ই ডিসেম্বর তো দেয়, তো লাস্ট আপডেট সেই মানে আমাদের যেটা 2020-তে দিয়েছে সেটাই দেখুন। সাহিত্যে কে পেয়েছে? লুইস গ্লিক। ঠিক আছে? শান্তিতে। আর অবশ্যই ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা দেখছো তাদের জন্য অ্যাটলিস্ট এটা ইউটিউবে নিয়ে এসেছি, তোমরা একটু খাতায় লিখে নেবে। তো মানে তোমরা একটা লাইক অবশ্যই দেবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি এটা ইন্ডিভিজুয়াল ক্লাস, তো আমাদের এইরকম ধরনের ক্লাসগুলোই আমাদের অনলাইনে করায়। তো কেন আমাদের কাছে সাকসেসটা পায় এবার বুঝতে পেরেছো? নিজে বিচার বিবেচনা করো। অঙ্ক 10টা দেবো, তার মধ্যে একটা পড়বে। ইংরাজি যদি 50টা করায় তার মধ্যে একটা পড়বেই। তো সেরকমভাবে আজ তো আমাদের ওপরে প্রচণ্ড চাপ গো, যে কেন আমরা এত কম টাকায় করাই। আর হয়তো বেশি দিন রাখতে পারবো না, তো এর মধ্যে ঢুকে যেও, নাহলে রেট বেড়ে যাবে। তারপর দেখো শান্তিতে বিশ্ব খাদ্য কর্মসূচি। পদার্থবিজ্ঞানে কে আছে? আন্দ্রিয়া এম গেড, রজার পেনরোজ, রেইন হার্ড গেনজেল। রসায়ন বিজ্ঞানে আছে জেনিফার ডাউনসা, ঠিক আছে, ডাউডোনা, ইমানুয়েল চার্পেট। চিকিৎসা বিজ্ঞানে আছে মাইকেল হিউস্টন, চার্লস এম রাইস আর হারভেজে ওয়াল্টার। অর্থনীতিতে রবার্ট বি উইলসন, পাউল মিলগ্রম। ঠিক আছে? এবার অস্কার পুরস্কার বন্ধুরা, অস্কার পুরস্কার ভালো করে দেখে না। অস্কার পুরস্কার কিসের ক্ষেত্রে দেওয়া হয়? চলচ্চিত্র ক্ষেত্রে দেওয়া হয়। আমি ডিটেলটাও বলে দিয়েছি। প্রথম অস্কার দেওয়া হয় 1929 সালে 26শে মে। অস্কার পুরস্কার প্রদান করে কোন দেশ? আমেরিকা। 2020 সালে অস্কারের কততম? 92তম। এইটা কিন্তু বারবার করে দেয়, এটা অনেক পরীক্ষায় দেখা গেছে। যারা রেলের গ্রুপ ডি দেবে তাদের জন্যও ইম্পর্টেন্ট সেম অ্যাজ। আর আমাদের রেলের গ্রুপ ডি না অনলাইনে পড়ানো হচ্ছে। ঠিক আছে? তোমরা যদি কেউ রেলের গ্রুপ ডির জন্য অনলাইন কিংবা আমাদের কাছে থেকে কাটোয়া ব্রাঞ্চে অথবা পাঁশকুড়া ব্রাঞ্চে পড়তে চাও, তো কাটোয়া ব্রাঞ্চটা বেসিক্যালি আমি বলবো যে এখন কাটোয়া ব্রাঞ্চ আমাদের অলরেডি ওপেন, মানে রেডি হয়ে গেছে। তো সেই জন্য বলছি তোমরা যদি পড়তে চাও তোমরা কাটোয়া ব্রাঞ্চে যোগাযোগ করো। তো 92তম অস্কারের সেরা ছায়াছবি কোনটা? প্যারাসাইট। ঠিক আছে? 92তম অস্কারের সেরা পরিচালক বং জুং হো, প্যারাসাইটের। ঠিক আছে? সেরা পরিচালক বং জুং হো। আর একটা কথা তোমাদের বলি, যারা ভর্তি হবে আজকের মধ্যে যারা ভর্তি হবে, তোমরা অবশ্যই ভর্তি হওয়ার পরে কিন্তু এই নোটটা চেয়ে নেবে। বলবে যে স্যার অনলাইনে যেটা ওই মানে যেই ভর্তি করুক তোমাকে, স্যার ম্যাডাম ইনস্টিটিউটে যারাই থাকে তারা ভর্তি করার পরে বলবে চিরঞ্জিত স্যার বলেছে ওটা কিন্তু প্রত্যেকজনকে দিয়ে দিতে, তোমরা ভর্তি হওয়ার পরেই দিয়ে দেবে। ঠিক আছে? এই পুরো পিডিএফটা। তারপর দেখো 92তম অস্কারের সেরা অভিনেতাকে? জোয়াকিন ফিনিক্স। ঠিক আছে? জোকার বইয়ের। 92তম অস্কারের সেরা অভিনেত্রী কি? ব্রেনে জেলওয়েগার। ঠিক আছে? জুডি বইয়ের জন্য। 92তম অস্কারের সেরা সহ অভিনেতা, এগুলো করার দরকার নাই। সহ অভিনেত্রী এইসব করার কিচ্ছু দরকার নাই। ঠিক আছে? বাফটা পুরস্কার 2020। বাফটা পুরস্কার দেওয়া হয় কিসের ক্ষেত্রে? চলচ্চিত্র ক্ষেত্রে। 1949 সালে 26শে মে, 29শে মে বাফটা পুরস্কার দেওয়া হয়। বাফটা পুরস্কার প্রদান করে কোন দেশ? আমেরিকা। এবছর কততম বাফটা পুরস্কার দেওয়া হয়েছে? 73তম। আর এর আগেরটা কত দেখলেন? এর আগেরটা অস্কার দেখলেন 92তম। এবছরের সেরা ছবি কোনটি? 1917 সালের 1917, এইটাই হচ্ছে এবছরের সেরা ছবি। আর এটার পরিচালককে? স্যাম মেন্ডিস।
তারপরে এবছরে বাফটা পুরস্কার কী বলে সেরা পরিচালকের নাম কি? স্যাম মেন্ডিস, ওই বইটাই 1917টা। 73তম বাফটা পুরস্কারে সেরা অভিনেতার নাম কি? জোয়াকিন ফিনিক্স। আর নায়িকার ওই তো ব্রেনে জেলওয়েগার। এটা টাইপিং ভুল হয়েছে, ঠিক আছে। তারপর এগুলো আর করার দরকার নাই, মানে সেরা অভিনেতা এইগুলোই মেনলি দেয়, সেরা অভিনেতা পরিচালক এইটুকুই দেয়, আর ওই বিতর্ক খাতিরে ওগুলো দেয় না। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, এটা দেখুন। এটা ভারতীয় চলচ্চিত্র হিসাবেই দেওয়া হয়। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রথম দেওয়া হয় 1969 সালে, ঠিক আছে। দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান কে পান? দেবিকা রানী। পুরস্কার মূল্য হিসেবে দেওয়া হয় 10 লাখ টাকা। এবছরের সেরা ছবি হচ্ছে সুপার 30, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যাকে দাদা সাহেব ফালকে দেওয়া হয়েছে সুপার 30। 2020 সালে সেরা অভিনেতা কি? ঋত্বিক রোশন, ঠিক আছে। 2020 সালের প্লেব্যাক গায়ক হচ্ছে আরমান মালিক, এটা মনে রাখবেন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবারও বলছি, সেশন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যান। প্রত্যেক জনায় যারা দেখছেন এরকম সেশন আমাদের ভালো লাগলে আবার একটা নিয়ে আসবো, হয়তো আমাদের পেড গ্রুপ থেকে, মানে আমাদের অনলাইনে যারা পড়েন তাদের ওখান থেকে আবারও হয়তো কোনো একটা পিডিএফ নিয়ে তোমাদের সামনে কিন্তু এরকম টপিক ওয়াইজ বানিয়ে দেবো, ঠিক আছে। তো অবশ্যই একটা করে লাইক দিয়ে যাও, যারা চ্যানেলে প্রথম তারা সাবস্ক্রাইব করে নিও। এবছরের 2020 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার মে মাসে দেওয়ার কথা ছিল, কিন্তু কোভিড-19-এর জন্য, কোভিডটা সি হবে অ্যাকচুয়ালি, টাইপিং যিনি করেছেন ভুল করেছেন। কোভিড-19-এর জন্য তা স্থগিত রাখা হয়েছে, ঠিক আছে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? চলচ্চিত্র ক্ষেত্রে। প্রথম কবে দেওয়া হয়? 1954 সালের 10ই অক্টোবর। তারপর পুরস্কার প্রদান করে কে? চলচ্চিত্র উৎসবের অধিদপ্তর। 2019 সালে কততম দেওয়া হয়? 66তম। মানে এটা যেহেতু বন্ধ আছে তো 67তম হলো না, সেই পুরোনোটাই পড়তে হবে। তারপর জাতীয় 2019 সালে কোন ছবি চলচ্চিত্র পুরস্কার পায়? অন্ধাধুন, মনে রাখবেন, ঠিক আছে। 2019 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কোন পরিচালক? আদিত্য ধর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা সেরা অভিনেত্রীর নাম কি? কীর্তি সুরেশ। আর বাকিগুলো করা দরকার। আর এখানে একটা বাংলা সেরা ছবি ছিল, ঠিক আছে, এক যে ছিল রাজা। তোমরা আমাদের অনলাইনে গ্রুপে ঢুকে যাও, বাকিটা আমার উপরে দায়িত্ব ছেড়ে দাও। যারা আপ গাড়ি দেবে, বিশেষ করে তোমাদের লাইফের সাবাল, তোমরা কে কোথায় পড়ছো পড়ো, কিন্তু আমাদের অনলাইন গ্রুপটা এমনকি তুমি 400-500 টাকার জন্য মরে যাবে না। 500 টাকা দিলে আমাদের তো তুমি এখানে অঙ্কের সাপোর্ট পাচ্ছ, ইংরেজি সাপোর্ট পাচ্ছ, জিকে নোটস পাচ্ছ, জিআই ক্লাস পাচ্ছ, ঠিক আছে। এই সাপোর্টিংগুলো রাখো, তোমার 99% তুমি হেল্প পাবে। আমি জানি না তুমি কোনো কোচিং সেন্টার পড়ছো কি না, আমি বারবার করে বলছি। আর আমার কাছে পার্সোনালি পড়তে চাও তো পার্সোনালি পড়তে গেলে তোমার কাট অফ ব্রাঞ্চে চলে এসো। আমি বারবার করে বলছি, তোমার চাকরি পাওয়ানোর দায়িত্ব চিরঞ্জিত স্যারের থাকবে, ঠিক আছে, কিন্তু পরিশ্রম করে ভাই, কোনো দালালি করে নয়, বাস্তব কথা বলছি। এখানে পাশে রুম দেখে দেবো, থাকবা খাবা, ঠিক আছে, থাকবা খাবার পড়বা, ঠিক আছে। সেরা অভিনেতা কে আছে দেখো, এক যে ছিল রাজা। তারপর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড 2020, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড কোন ক্ষেত্রে দেওয়া হয়? ভারতের চলচ্চিত্র ক্ষেত্রে। কবে দেওয়া হয়? 1954 সালে 21শে মার্চ। পুরস্কার কোন কোন সংস্থা দেয়? ফিল্মফেয়ার। 2020 সালে কততম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়? 65তম। 2020 সালে সেরা ছবি কোনটি? গালি বয়, এইটা মনে রাখবে, ঠিক আছে। এর বাইরে আর আমাদের কিছু দেখার দরকার নেই। সেরা অভিনেতাকে, এইটা মনে রাখবে, সেরা অভিনেতা হচ্ছে কী বলে, রণবীর সিং। আর 2020 সালে ফিল্মফেয়ার পুরস্কারের সেরা পরিচালক হচ্ছে জয়া আখতার, গালি বয়, ঠিক আছে। আর সমালোচক, আর সেরা অভিনেত্রী হচ্ছে আলিয়া ভাট, ওটাও ওই একই, এইটুকুই। আর সেরা গায়িকা হচ্ছে শিল্পা রাও, মনে রাখবে। তাহলে এবার অ্যাবেল পুরস্কারটা দেখবো। অ্যাবেল পুরস্কার কিসের ক্ষেত্রে দেওয়া হয় গো বন্ধুরা? অঙ্কের ক্ষেত্রে দেওয়া হয়, গণিত। প্রথম অ্যাবেল পুরস্কার দেওয়া হয় কত সালে? 2003 সালে। 2020 সালে অ্যাবেল পুরস্কার পান কে? হেলেন ফাস্টেনবার্গ, গ্রেগরি মার্গুলিস। তো প্রথম মহিলা অ্যাবেল পুরস্কার প্রাপকের নাম কি? ক্যারেন উলেরনবেক, ঠিক আছে, মনে রাখবেন। তারপর হচ্ছে গ্র্যামি পুরস্কার। গ্র্যামি পুরস্কার 2020, গ্র্যামি প্রথম দেওয়া হয় 1959 সালে। গ্র্যামি পুরস্কার দেওয়া হয় কোন ক্ষেত্রে? সঙ্গীত ক্ষেত্রে। 2020 সালে কততম গ্র্যামি পুরস্কার দেওয়া হয়েছে? 62তম, ঠিক আছে। তারপর 2020 সালে গ্র্যামি পুরস্কার কোথায় আয়োজিত করা হয়েছিল? লস অ্যাঞ্জেল, আমেরিকা, ঠিক আছে। 2020 সালে সেরা অ্যালবাম কোনটি? ঠিক আছে, এটা হোয়েন উই ফল স্লিপ, এটা হচ্ছে 2020 সালের সেরা কি সেরা অ্যালবাম ছিল। 2020 সালে রেকর্ড অফ দ্য ইয়ার, ব্যাড গাই, ঠিক আছে।
তারপর সেরা নতুন আর্টিস্ট কি বেলি এলিশ, ঠিক আছে। সব থেকে বেশি অ্যাওয়ার্ড কোন গায়ক পেল? বেলি এলিশ, লিজো। তারপর হচ্ছে রামন ম্যাগসেসে পুরস্কার 2020। রামন ম্যাগসেসে পুরস্কার কে পেয়েছে দেখুন, 2020 সালে বন্ধ রাখা হয়েছে। প্রথম দেওয়া হয়েছে 1957 সালে। 2019 সালে 5 জনকে এই পুরস্কার দেওয়া হয়, ঠিক আছে। 2019 সালে ভারতীয় কে পুরস্কার পায়? রাভিশ কুমার। রামন ম্যাগসেসে পুরস্কার 2019 সালে কে পায়? ভারতের একমাত্র রাভিশ কুমার, ঠিক আছে। 2019 সালে মোট কতগুলি পুরস্কার 6টি বিভাগে ভাগ করা হয়, ঠিক আছে। পদ্ম পুরস্কার 2020 খুব ইম্পর্টেন্ট। পদ্ম পুরস্কার প্রাপকদের হাতে কে তুলে দেয়, মানে অ্যাকচুয়ালি রাষ্ট্রপতি তুলে দেয়। পদ্ম পুরস্কার ক ধরনের হয়? পদ্ম বিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী। কবে থেকে পদ্ম পুরস্কার দেওয়া হয়? 1954 সাল থেকে। কোন কোন ক্ষেত্রে পদ্ম পুরস্কার দেওয়া হয় এটাও একবার দেখে নেবেন। সাহিত্য, ক্রিয়া, সংস্কৃতি, ক্রিয়া। যারা তোরা আমার কাছে পড়ছিস, মানে অনলাইনে যারা পড়ছিস, তোদের জন্য আমি বলছি এই জায়গাগুলো এত মনে রাখার দরকার নাই, ঠিক আছে। কোন কোন ক্ষেত্রে পদ্ম পুরস্কার দেওয়া হয়, সাহিত্য, সংস্কৃতিকে, এত কিছু দেখার দরকার না। আমরা কে কে পেয়েছে এবছরে এইটা দেখে নেবো। দেখ এইটা আর একটা দেখে নিস, হ্যাঁ, কতজন পদ্ম বিভূষণ পেয়েছে। পদ্ম বিভূষণ মাত্র 7 জন পেয়েছে, পদ্মভূষণ 16 জন পেয়েছে, আর পদ্মশ্রী 118 জন। পদ্মশ্রী মনে রাখার দরকার নাই, তোরা পদ্মভূষণটা মনে রাখবি, পদ্ম বিভূষণটা মনে রাখবি, ঠিক আছে, আর কিচ্ছু লাগবে না। দেখ 2020 সালে পদ্ম বিভূষণ কে কে পেয়েছে? জর্জ ফার্নান্ডেজ। মরণোত্তর পেয়েছে, ঠিক আছে, অরুণ জেটলি। এ খুব ইম্পর্ট্যান্ট, বুঝতে পেরেছিস? অরুণ জেটলি পেয়েছে। তারপর হচ্ছে মেরি কম পেয়েছে। তারপর হচ্ছে অনিরুদ্ধ যুগনাথ ডিসিএসকে। তারপর হচ্ছে ছল্লুলাল। অ্যাকচুয়ালি তার মধ্যে ভারতের কে কে পেয়েছে এটা ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি ভারতের সবাই ম্যাক্সিমাম নাকি। মেরি কম, তারপর সুষমা স্বরাজ, এরা সবই মানে বুঝতে পারছো তো। পিভি সিন্ধু পিভি সিন্ধুকে কোন পুরস্কার দেওয়া হয়েছে? পদ্মভূষণ, ঠিক আছে। আর ইনারা পেয়েছে পদ্মবিভূষণ, ঠিক আছে। এরাই স্বামীজি শ্রী পেজাভারা, এটা এগুলো সব পদ্মবিভূষণ। পদ্মভূষণ পিভি সিন্ধু পেয়েছে। তা মনোহর পরিহার পদ্মভূষণ পেয়েছে, ঠিক আছে। মেরি কম পদ্মবিভূষণ পেয়েছে। মানে পদ্মভূষণ আর পদ্মবিভূষণ থেকে এইভাবে প্রশ্ন বানিয়ে দেওয়া হয়েছে, কারণ পরীক্ষা হলে অত 118 জনের নাম তো মনে রাখা সম্ভব নয়। যেটুকু দেওয়া হয়েছে সেইটুকু করো। 2008 সালে খেলাতে মোট কতগুলি পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে? 8 জনকে। জিতু রায় 2020 সালের পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন, আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও। তোমাদের লাইকের ওপরে আজকে নেক্সট পার্ট আমার বানানোর নির্ভর করছে, শুটিং, ঠিক আছে। রানী রামপাল 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, উনি কোন খেলার সাথে যুক্ত? হকি খেলার সাথে যুক্ত। কোন ক্রিকেটার 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? জাহির খান, ঠিক আছে। তারপর 2020 সালে ব্যাডমিন্টন খেলোয়াড় পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছে কে? পদ্মভূষণ পেয়েছে পিভি সিন্ধু। কোন বাংলাদেশি 2020 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছে? সৈয়দ মোয়াজেম আলী, ঠিক আছে, মরণোত্তর। পশ্চিমবঙ্গে কোন চিকিৎসক 2020 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে? ডক্টর সুশোভন ব্যানার্জি আর ডাক্তার অরুণোদয় মণ্ডল। এটা মনে রেখেন, এটা কিন্তু পরীক্ষায় বারবার করে বলছে, এটা দেয়। ব্রাজিলের কোন সমাজসেবী পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? লিয়া দিস্কিন, ঠিক আছে। পুলিৎজার পুরস্কার 2020, এটা মনে রাখবেন। এ পুরস্কার দেওয়া হয় সাংবাদিকতা, সাহিত্য, সঙ্গীতের ক্ষেত্রে। প্রথম কত সালে এই পুরস্কার দেওয়া হয়? 1917 সালে। কারা এই পুরস্কার প্রদান করেন? কাম্বোডিয়া ইউনিভার্সিটি, ঠিক আছে। তারপর পুলিৎজার পুরস্কার পেলেন জম্মু কাশ্মীরের 3 সাংবাদিক, ঠিক আছে। চন্নি আনন্দ, মুক্তার খান আর দার ইয়াসিন। তারপর গোল্ডেন গ্লোব পুরস্কার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি কিন্তু সব পুরস্কারের লিস্ট করে একসাথে করে দিই, যারা ভর্তি হবে স্যার ম্যাডাম যেই দেখুক, ঠিক আছে। যারা তুমি যখনই পেমেন্ট করবে গুগল পে, ফোনপে, এইগুলো থেকে তুমি এই নাম্বারে যোগাযোগ করো,
ঠিক আছে? এই নম্বরটায় প্রথমে যোগাযোগ করবে, আবার প্রসেসটা শুনে নাও। এই নম্বরটায় হোয়াটসঅ্যাপ করো, দিয়ে লেখো যে আমি আপনাদের কাছে অনলাইনে পড়তে চাই, ঠিক আছে? সঙ্গে সঙ্গে একটা দেখবা পেমেন্টের নাম্বার দেবে, সেই পেমেন্টের নম্বরে তুমি গুগল পে বা ফোনপে থেকে পেমেন্ট করে দেবে। পেমেন্ট করার পরে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে এই নম্বরেই। স্ক্রিনশটটা পাঠিয়ে দেওয়ার সাথে সাথেই তোমাকে ব্যাচের মধ্যে একটা লিঙ্ক দেওয়া হবে, ব্যাচে ঢুকে যাবে, ঠিক আছে? তো তারপর তো সেখানে ক্লাস পাবে, কিন্তু এইটা তুমি আলাদা করে চেয়ে নেবে। প্রত্যেকজনকে বলবে যে এই স্যার ম্যাডাম যে আমাকে চিরঞ্জিত স্যার দিতে বলেছে, ঠিক আছে? গোল্ডেন গ্লোব পুরস্কার দেওয়া হয় কোন বিশ্বব্যাপী চলচ্চিত্র টেলিভিশনের অবদানের জন্য? প্রথম কত সালে গোল্ডেন গ্লোব পুরস্কার দেওয়া হয়? 1944 সালে। গোল্ডেন গ্লোব পুরস্কার কোন দেশ প্রদান করে? মার্কিন যুক্তরাষ্ট্র। গোল্ডেন গ্লোব পুরস্কার 2020-তে কততম? 77তম, ঠিক আছে? তারপর গোল্ডেন গ্লোব পুরস্কারের সবথেকে বড় জিনিস হচ্ছে গোল্ডেন গ্লোব পুরস্কার সবথেকে সেরা পিকচার কোনটা? 1917, ঠিক আছে? সেরা মোশন পিকচার মিউজিক্যাল কমেডি হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, এটা মনে রাখবেন, ইন হলিউড। 2020 সালে শ্রেষ্ঠ অভিনেতা ড্রামাতে জোয়াকিন ফিনিক্স। শ্রেষ্ঠ অভিনেত্রী হচ্ছে ওইটা হচ্ছে ব্রেনি জেলওয়েগার, ঠিক আছে? তো যাই হোক, এতটা ছিল আজকের প্রশ্ন। তো বুঝতে পারছেন কতগুলো প্রশ্ন ছিল। তো যারা অফলাইনে পড়তে চাও তোমরা ফোন করে একটু জেনে নাও তোমাদের কত কী টাকা লাগছে। তো তারপরে দেরি না করে চলে আসতে পারো। আর যারা অনলাইনে পড়তে চাও বাড়িতে বসে, তারা অনলাইনে পড়ো, ঠিক আছে? তবে এই ধরনের নোটসগুলো আমাদের কাছে চেয়ে নাও, দরকার হলে প্রিন্ট আউট করে বার করো। এত পড়ার দরকার নেই, স্মার্ট ওয়ার্ক করো। হার্ড ওয়ার্ক করে লাভ নেই বাবা, টাইম নেই হার্ড ওয়ার্ক করার। তো যাই হোক, সকলের কাছে এটা আমার অনুরোধ থাকলো, ঠিক আছে? তোমরা আমাদের কী বলে, সবথেকে বড় জিনিস হচ্ছে যাদের কাছে ভালোবাসা পাই মেনলি তাদের দিকেই আমি কথাটা বলি। তোমরা তোমাদের জীবনে সফল হও, ঠিক আছে? তোমরা বাড়িতে একদম সময় নষ্ট করো না, তোমরা পড়া করো। হ্যাঁ, যারা নতুন ক্যান্ডিডেট যারা শুরু করছো, তোমরা তোমাদের জীবনের একটা অঙ্গীকার করে নাও যে এবছর যে WPSI বা কনস্টেবল যার জন্যই খাটছো, তোমরা কিন্তু একটা করে চাকরি কিন্তু এবছরে করে নাও, আর সময় পাবে না, ঠিক আছে? এরপরে আর কোনো টাইমই থাকবে না। তো চলো, আজকের মতো সেশনে এইটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।